আজকে আমরা শিখব অনেকগুলো ওয়ার্ড, তার সাথে এই ওয়ার্ডগুলোর মিনিং এবং কীভাবে আমরা সেন্টেন্সগুলো তৈরি করি। হ্যালো ডিয়ার, ওয়েলকাম টু জেকে স্টাডি স্কুল 24/7। সবাইকে স্বাগত আজকে ক্লাসে, আজকে ভিডিওতে। আমি হলাম বনশ্রী ম্যাম, তোমরা সবাই দেখছি জেকে স্টাডি 24/7। ভিডিওটা শুরু করার আগে ফিডব্যাক হিসেবে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানাও। আর এই চ্যানেল নতুন চ্যানেল জেকে স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লাগে, বেল আইকনটি অন করতে একদম ভুলো না। ভিডিওটা শেষে অবশ্যই তোমার প্রিয় ফ্রেন্ডস বা বন্ধু বান্ধব সেখানে শেয়ার করে দিও, যাতে করে আমাদের লার্নিং কমিটিটা অনেক বড় হয়। চলো শুরু করি। অ্যাট মানে কি কোনো একটা লোকেশন বোঝাতে আমরা অ্যাট ইউজ করে থাকি। ও বাড়িতে আছে, হি ইজ অ্যাট হোম, হি ইজ অ্যাট হোম। বা ও স্কুলে আছে, হি ইজ অ্যাট স্কুল, হি ইজ অ্যাট স্কুল। অ্যান্ড মানে কি এবং, এটা কোনো কিছু মানে দুইটা সেন্টেন্সকে এক করে। যেমন বুক অ্যান্ড পেপার, বুক অ্যান্ড পেপার মানে বই অ্যান্ড কাগজ বা বই অ্যান্ড কলম, বুক অ্যান্ড পেন আমরা বলতে পারি। অ্যান্ড মানে কি একটি, এটা যে কোনো বাউল এ ই আই ও এদের সাথে বসে বা বাউল উচ্চারণ তার সাথে জাস্ট অ্যান্ড বসে। যেমন অ্যাপেল, অ্যাপেল মানে একটি আপেল। কেয়ার আর বাউল বাদে যদি কোনো ওয়ার্ড হয় যেমন এ বুক, এ পেন, তখন আমরা এ বসাবো। ক্লিয়ার? এ বুক মানে কি একটি বুক বা এ পেন মানে একটি পেন। আর মানে কি হয়, আমরা যাচ্ছি, উই আর গোয়িং, উই আর গোয়িং, গোয়িং মানে যাচ্ছি। এম মানে কি হয়, এম মানে হয়। আমি একজন ব্যবসায়ী, আই এম এ বিজনেসম্যান, আই এম এ বিজনেসম্যান। বা আমি একজন ডক্টর, আই এম এ ডক্টর, আই এম এ ডক্টর। এস মানে যেভাবে অথবা সেইভাবে, যেভাবে বলছি সেভাবে করো। কি হবে? ডু এস আই সে, ডু এস আই সে, যেভাবে বলছি সেভাবে করো। অল মানে কি সব, অল সব, সব কিছু। অল থিং বা ঠিক আছে, অল রাইট। ঠিক আছে মানে কাউকে তুমি বলছো যে ঠিক আছে, অল রাইট মানে সব ঠিক আছে মানে অল রাইট। বি মানে হইতে, এটা হতে পারে। বাই মানে কি দ্বারা, বা এখানে আমরা বাসের দ্বারা যাও বা বাসে যাও, কি হবে? গো বাই বাস, গো বাই বাস। বাট মানে কিন্তু, কিন্তু সে যাবে, বাট হি উইল গো, বাট হি উইল গো। ক্যান মানে কি পারো, তুমি এটা করতে পারো, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট। ফর মানে জন্য, তোমার জন্য, ফর ইউ, ফর ইউ। হিস মানে কি তার বই, হিস বুক, হিস বুক। হার মানে কি হার মানে তার। কল হার মানে তাকে ডাকো। হি মানে কি সে বা ও, মানে ও রোহন, হি ইজ রোহন, হি ইজ রোহন। হিম মানে কি তাকে, তাকে, তার সাথে কথা বলুন। টক টু হিম মানে কি তার সাথে কথা বলুন। হাউ মানে কি কিভাবে বা কেমন। আপনি কেমন আছেন? হাউ আর ইউ, এখানে আমরা কোশ্চেন জিজ্ঞাসার জন্য আমরা ইউজ করে থাকি। হ্যাজ মানে কি আছে, এটা আমরা ফার্স্ট টেন্সে কোনো কিছু ফার্স্টে জানার জন্য আমরা ইউজ করি। যেমন তার একটি বই আছে, হি হ্যাজ এ বুক। হ্যাভ মানে কি আছে। তার একটি কলম আছে, হি হ্যাভ এ পেন, হি হ্যাভ এ পেন মানে তার একটা কলম আছে। আই মানে কি আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। আয়ের সাথে সবসময় মনে রাখবে এম বসে, আই এম এ স্টুডেন্ট। হ্যাড মানে কি ছিল মানে আমার ছিল, এটা ফার্স্ট টেন্স এটা বোঝায়। আই হ্যাড দিস মানে আমার ছিল। ইজ মানে কি হয়, ও একজন শিক্ষক বা সে একজন শিক্ষক। হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার। ডো মানে কি করো, এটা করো। ডু ইট। ডিড মানে করেছে, ফার্স্ট টেন্সকে বোঝায়, মানে আমি এটা করেছি মানে ফার্স্ট টেন্স বলছে আই ডিড ইট। ফাইন্ড মানে কি খুঁজুন, এটা খুঁজুন। ফাইন্ড ইট। হাউ মানে কি কিভাবে বা কেমন, কোনো একটা কোশ্চেন জায়গাতে আমরা হাউ ইউজ করে থাকি। আপনি কেমন আছেন? হাউ আর ইউ। ইফ মানে কি যদি তাকে ডাকো আমি যেতে পারবো। ইফ ইউ কল হিম আই ক্যান গো, ক্লিয়ার? ইন মানে কি মধ্যে, এটা ব্যাগের মধ্যে আছে। ইট ইজ ইন ব্যাগ। আফটার মানে পরে, 1 ঘন্টা পরে। আফটার অ্যান আওয়ার্স। ইট মানে এটা আমার কলম।
ইট ইজ মাই পেন, ইট ইজ মাই পেন। ইটস মানে ইট ইজ করলাম, এটা ইট ইজকে ভাঙে ইটস কইছি। এটা আমার বই, ইট ইজ মাই বুক, ইট ইজ মাই বুক। নো, নো মানে কি না, আমি বললাম না। আই সেড নো, আই সেড নো মানে কি আমি বললাম না। ইটস মানে কি এর, এর আবরণ খুঁজে বের করুন। ফাইন্ড আউট ইজ কভার, ফাইন্ড আউট ইজ কভার, কভার মানে কি আবরণ, কভার আবরণ। নট মানে কি না বা নেই, আমার কাছে এটা নেই। আই ডু নট হ্যাভ ইট, আই ডু নট হ্যাভ ইট। মাই মানে কি আমার, এটা আমার বই। দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক। মেড মানে তৈরি, মেড মানে তৈরি। ও এটা তৈরি করেছে, কি হবে? হি মেড ইট, হি মেড ইট মানে ও এটা তৈরি করেছে। মাছ মানে কি অনেক বা বেশি, এটা কোনো আমরা মানুষের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, মানে টু মাছ মানে খুব বেশি। আর মেনি মানেও গেলাম অনেক, এটা কোনো জিনিস হইলে আমরা ইউজ করে থাকি, যেমন অনেক বই, মেনি বুকস, মেনি বুকস। নাও মানে কি এখন, নাও এখন, এখন আমি যাব, নাও আই উইল গো, নাও আই উইল গো। অন মানে উপরে, টেবিলের উপর, অন দ্য টেবিল, অন দ্য টেবিল। আউট মানে বাইরে, বাইরে আসো, কাম আউট, কাম আউট। ওয়ানলি মানে কি শুধুমাত্র, শুধুমাত্র সে জানলো মানে কি ওয়ানলি হি নাও, ওয়ানলি হি নাও, নাও মানে কি জানা। অর মানে বা অথবা। বুক বা কলম, বুক অর পেন, বুক অ্যান্ড পেন। অফ মানে কি জন্য, আমি তোমার জন্য গর্ববোধ করি, কি হবে? আই অ্যাম প্রাউড অফ ইউ, আই অ্যাম প্রাউড অফ ইউ। প্রাউড মানে কি গর্ববোধ করা। ওয়ান মানে এক, একটি বুক, ওয়ান বুক, ওয়ান বুক। সি মানে কি তিনি বা ও, এটা ফিমেলের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। ও একজন ছাত্র, শি ইজ এ স্টুডেন্ট, শি ইজ এ স্টুডেন্ট। সো মানে কি তাই আমি তোমার কাছে আছি, মানে কোনো একটা ঘটনা হয়েছে তার ফলে করতেছে তাই আমি তোমার কাছে আছি, এটাই ঘটনার পর আমি তোমার কাছে আছি, মানে কি হবে? সো আই কাম ইউ, সো আই কাম ইউ। টু মানে কি থেকে, সোম থেকে শুক্র। মানডে টু ফ্রাইডে, মানডে টু ফ্রাইডে মানে সোম থেকে শুক্র। ইন্টু মানে কি মধ্যে, সে রুমের মধ্যে আছে। কাম ইন্টু দ্য রুম, কাম ইন্টু দ্য রুম। জাস্ট মানে কি শুধু, আমি শুধু আছি। আই জাস্ট কামিং, আই জাস্ট কামিং। কুড মানে কি পারে অথবা পারতাম, আমি পড়াশোনা করতে পারতাম। আই কুড স্টাডি, আই কুড স্টাডি। স্টাডি মানে পড়াশোনা। কলেট মানে কি ডাকা, ও তাকে ডাকলো। হি কলেড হিম, হি কলেড হিম। নাও মানে কি জানি, আমি জানি। উই নাও। লাইক মানে কি পছন্দ, আমি এটা পছন্দ করি। আই লাইক ইট, আই লাইক ইট। লং মানে কি দীর্ঘ, এটা দীর্ঘ হয়। দিস ইজ লং, দিস ইজ লং। লিটেল মানে কি সামান্য জল। লিটেল ওয়াটার। আদার্স মানে কি অন্যান্য বইগুলি। আদার্স বুকস। পিকড মানে কি বাছাই করা, পিকড মানে বাছাই করা, আমি এটা বাছাই করি। আই পিকড ইট। কোশ্চেন মানে কি প্রশ্ন। আই হ্যাভ এ কোশ্চেন, আমার এটা প্রশ্ন আছে। আই হ্যাভ এ কোশ্চেন। রেস্ট মানে বিশ্রাম নিন। টেক রেস্ট। সেট মানে কি বলছি বা বলেছে। ও এটা বলেন, কি হবে? শি সিট ইট। সাম মানে কি কিছু, আমার কিছু কলম আছে। আই হ্যাভ এ সাম পেন, আই হ্যাভ এ সাম পেন্স মানে কি আমার কিছু কলম আছে। দে মানে কি তারা বা ওরা এটা করেছে বা তারা এটা করেছে, কি হবে? দে ডিড ইট। স মানে কি দেখেছি, আমি এটা দেখেছি। আই স হিম। দেন মানে কি তারপর আমি আসব। দেন আই উইল কাম, কাম মানে কি আসা। দ্যাট মানে কি এটা আমার ব্যাগ। দ্যাট ইজ মাই ব্যাগ। দেয়ার মানে কি তাদের, এটা তাদের বাড়ি। ইট ইজ দেয়ার হাউস। দেয়ার মানে কি সেখানে আমার ব্যাগ আছে। দেয়ার ইজ মাই ব্যাগ মানে কি সেখানে আমার ব্যাগ আছে। দেম মানে কি তাদের ডাকো। কল দেম মানে কি তাদের ডাকো। দিস মানে কি এটা, মানে এটা আমার ফোন। দিস ইজ মাই ফোন। আপ মানে কি উপরে, এটা সিঁড়ির উপরে। ইটস আপস্টেয়ার্স।
ইউজ মানে কি ব্যবহার, এটা ব্যবহার করুন, ইউজ ইট। ক্লিয়ার? নেক্সট বেরি মানে কি খুব, খুব ভালো, ভেরি গুড। কাউকে কোনো কিছু ভালো কাজ করে তাকে আমরা ভেরি গুড বলি। ভেরি গুড মানে কি খুব ভালো। ওয়াজ মানে কি ছিল, আমি দৌড়াচ্ছিলাম, আই ওয়াজ রানিং মানে কি আমি দৌড়াচ্ছিলাম। গট মানে কি পেয়েছি, আমি আমার মোবাইল পেয়েছি, আই গট মাই মোবাইল। GIFT, গিফট মানে কিন্তু দিয়েছিল, এরকম ফার্স্ট টেন্সে আমরা ইউজ করছি গিফট, মানে ও আমাকে একটা উপহার দিয়েছিল। কি হবে? হি গেভ মি এ গিফট। ক্লিয়ার? হয়ার মানে কি ছিল, ওরা খাচ্ছিল। কি হবে? দে হুয়ার ইটিং। উইথ মানে কি সঙ্গে, তার সঙ্গে যাও, গো উইথ হিম মানে কি তার সঙ্গে যাও। উইল মানে কি হবে, সে পড়াশোনা করবে। হি উইল স্টাডি মানে কি সে পড়াশোনা করবে। হোয়ার মানে কি কোথায়, তুমি কোথায় যাবে। হোয়ার আর ইউ গোয়িং মানে কি তুমি কোথায় যাবে। হোয়েন মানে কি কখন, কোনো একটা সময়কে আমরা বুঝাই, হোয়েন তখন ইউজ করি, সে কখন আছে। হোয়েন ইজ হি কামিং। উই মানে কি আমরা, আমরা যাই। উই গো, তুমি যাও, ইউ গো, তুমি যাও মানে কি ইউ গো। ক্লিয়ার? নেক্সট বা তোমার বই, তোমার মানে কি ইয়োর বুক। ফার্স্ট মানে কি প্রথম, বা ও আমার প্রথম সন্তান। কি হবে? হি ইজ মাই ফার্স্ট চাইল্ড। এভরি মানে কি প্রত্যেকটি, মা প্রতিটি, আমি প্রতিদিন স্কুলে যাই, আই গো টু স্কুল এভরিডে। উপরে, মাথার উপর ফ্যান আছে, ফ্যান ইজ ওভার দ্য হেড। ইচ মানে কি প্রতিটি, মানে কি প্রত্যেক কলমের দাম 5 টাকা। কি হবে? ইচ পেন কস্ট 5 রিজ। ডাউন মানে কি নিচে, এটা নিচে পড়ে আছে। কি হবে? ইট ওয়াজ লেট ডাউন মানে কি এটা নিচে পড়ে আছে। ইচ মানে কি প্রতিটি বা প্রত্যেককে বলছে, বা তোমরা প্রত্যেকে এখানে আছো। ইজ ওয়ান অফ ইউ কাম হেয়ার মানে প্রত্যেকজনকে বলছে যে তোমরা প্রত্যেকে এখানে আছো। ওন মানে কি নিজস্ব বা নিজের, এটা আমার নিজের গাড়ি। দিস ইজ মাই ওন কার। গো আউট মানে কি বাইরে যাও এবং খেলো। গো আউট অ্যান্ড প্লে মানে কি বাইরে যাও এবং খেলো। আনটিল মানে কি পর্যন্ত, ডাক্তার না আসা পর্যন্ত অপেক্ষা করুন। ওয়েট আনটিল দ্য ডক্টর কাম। ইন্টু মানে কি মধ্যে, গাড়ির মধ্যে উঠুন। গেট ইন্টু দ্য কার, গাড়ির মধ্যে উঠুন। আফটার মানে কি পরে, আগামীকাল পরে এসো। কাম আফটার টুমেরো মানে কি আগামীকাল পরে এসো। এট মানে কি আমি রেল স্টেশনে আছি। কি হবে? আই এম এট রেল স্টেশন। এট অর্থটা আমরা মানে কোনো লোকেশন সম্বন্ধে বোঝাতে আমরা এট ইউজ করি। ইফ মানে কি যদি সে বলে আমি যাব। ইফ হি সে আই উইল গো। ক্লিয়ার? নেক্সট হিম অথবা হার মানে কি তাকে বা তার। যেমন তাকে ডাকো, কল হিম। এখানে যদি আমি ছেলেদের ডাকি তখন কি বলবো? কল হার। আর মেয়েদের ক্ষেত্রে কল হিম মানে কি তাকে ডাকো। ক্লিয়ার? দুটো অর্থ সেম হলে কোনো কাকে ডাকছো, ছেলে না মেয়ে, সেটা বুঝতে হলে আমরা হিম আর হারের মধ্যে পার্থক্য এতটুকুই। গিফট মানে কি দিতে। যেমন আমি তাকে 2টো কলম দিলাম, আই গিফট হিম টু পেন। গিফট মানে কি দিতে, আমাকে দাও, গিভ মি। অলসো বা টু, এছাড়া বা ইহা। কি হবে? উনি আসছেন, হি উইল অলসো কাম। বা সে আসবে, হি উইল কাম টু। ক্লিয়ার? নেক্সট ডিড মানে কি করেছে, উনি এটা করেছে। কি হবে? হি ডিড ইট মানে কি উনি এটা করেছে। হোয়াই মানে কি কেন, তুমি কেন গিয়েছিলে। হোয়াই ডিড ইউ গো। সেট মানে কি বলেছে, আমি বললাম। উই সিড। মাস্ট মানে কি অবশ্যই, তোমাকে এখানে যেতে হবে। কি হবে? ইউ মাস্ট গো নাও। সার্চ মানে কি যেমন বা এতে বা যেমন। এত সুন্দর বাচ্চা আমি কখনো দেখিনি। কি হবে? আই হ্যাভ নেভার সিন সাচ এ কিউট বেবি।
হ্যালো ডিয়ার গাইস, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, যদি ফিডব্যাক হিসেবে লাইক বা কমেন্ট না করে থাকে, অবশ্যই এটা লাইক বা কমেন্ট করে জানান। আর এই চ্যানেল নতুন চ্যানেল জেকে স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লোকে বেল আইকনটি অন করতে একদম ভুলো না, যাতে করে আমাদের নতুন আপডেট সবার আগে পেতে তোমাদের হেল্প হয়। আর ভিডিওটি দেখার পর অবশ্যই তোমাদের প্রিয় ফ্রেন্ডস বা বন্ধু বান্ধব সেখানে শেয়ার করে দিও, যাতে করে আমাদের লার্নিং কমিউনিটিটা অনেক বড় হয়। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার সাথে ইংরেজি শিখতে থাকো।